যুবক বয়সে হজ করতে পারেন ততই আপনার জন্য ভালো। কারণ হজের অনেকগুলো কাজ আছে, পাওয়ার আছে, আপনার জিয়ারত আছে, দৌড়ের কাজ আছে, বিভিন্ন কাজ আছে। আরাফার ময়দানে যাওয়া লাগে, অনেক কষ্ট কাজ আছে, পাথর মারা কাজ আছে, যে এই কাজগুলো করতে হলে একটা মানুষের শক্তি লাগবে। আমরা হজে যাই কখন? যখন আমরা বুড়া হয়ে যাই, ভালো মতো চলতে পারি না, ভালো মতো নিজে হাঁটতে পারি না, তখন আমরা হজে যাই। মূলত হজে যাইতে হবে যুবক বয়সে। হজে যাওয়া যদি আপনার সামর্থ্য থাকে, শক্তি যখন থাকবে, তখনই আপনি হজে যাইবেন। এটাই আমার আপনার জন্য বেশি। হ্যাঁ আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, عن ابن عباس رضي الله تعالى عنه مرفوعا أن النبي صلى الله عليه وسلم قال من كان له مال يبلغ حج بيت ربه أو تجد عليه فيه الزكاة নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যে ব্যক্তি হজে যাওয়ার মতো সম্পদ হয়ে গেছে এবং যে ব্যক্তি জাকাত দিবে, জাকাত দেওয়ার মতো সম্পদ হয়ে গেছে, সে যদি জাকাত না দেয়, সে যদি হজ না করে, তাহলে তার মতো কপাল পোড়া মানুষ দুনিয়াতে আর কেউ নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, যে ব্যক্তির উপরে হজ ফরজ হয়েছে, যে ব্যক্তির উপরে জাকাত ফরজ হয়েছে, এরপরে সে হজ করলো না, জাকাত দিল না, فلم يفعل سال رجعت عند الموت فقال له رجل يا ابن عباس اتق الله فإنها يسأل رجعت الكفار নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ওই ব্যক্তি যখন মারা যায়, কোন ব্যক্তি? যে ব্যক্তির উপর হজ ফরজ হয়েছে এবং যে ব্যক্তির উপরে যাকাত ফরজ হয়েছে, এই ব্যক্তি যখন মারা যাবে, তখন ওই ব্যক্তি আফসোস করতে থাকবে, রব্বুল আলামিন আমাকে আপনি সম্পদ দান করেছিলেন, আমাকে আপনি সম্পদ দিয়েছেন, রব্বুল আলামিন সম্পদ থাকা সত্ত্বেও আমি হজ করি নাই, সম্পদ আমার ছিল, আমি যাকাত দেই নাই, রব্বুল আলামিন আমাকে আরো একবার পৃথিবীর মধ্যে পাঠাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাসাদদাক ওয়া আকুন মিনাস সালিহিন। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতে থাকবো, আল্লাহ দুনিয়াতে আল্লাহ অনেক অন্যায় করেছি, আল্লাহ হজ ফরজ ছিল, হজ করিনি, যাকাত ফরজ ছিল, যাকাত আমি দেই নাই, রব্বুল আলামিন আমাকে আবার আপনি পৃথিবীর মধ্যে পাঠান। আমি যে সম্পত্তিগুলো রেখে গেছি, এই সম্পত্তিগুলো আমার বাচ্চা কাচ্চা যারা আছে, আত্মীয় স্বজন যারা আছে, সবাই ভোগ করতেছে। আল্লাহ আমাকে হজ ফরজ করেছিলেন, আমি তো হজ করি নাই, যাকাত তো দেই নাই, রব্বুল আলামিন পৃথিবীতে আমাকে আবার আরো একবার পৃথিবীতে পাঠা তৌফিক দাও আল্লাহ, আমি যেন পৃথিবীতে যাইতে পারি, যাওয়ার পরে হজ করিয়া যাকাত দিয়ে আবার পৃথিবী থেকে আল্লাহ আমি ভালো হইয়া, নেক হইয়া, ভালো একজন ব্যক্তি হইয়া, নেককার হইয়া যেন আবার কবরে আসতে পারি। আল্লাহ আমাকে একটা সুযোগ করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, না না, পৃথিবীর মধ্যে তোমাকে সুযোগ দিয়েছিলাম, পৃথিবীর মধ্যে তোমাকে হায়াত দিয়েছিলাম, এই হায়াতের মধ্যে তোমাকে আমি সম্পদ দিয়েছিলাম, হজ করার সামর্থ্য দিয়েছিলাম, যাকাত দেওয়ার সামর্থ্য দিয়েছিলাম, কিন্তু তুমি করো নাই। আজকে তুমি কবরে তোমার আযাব শুরু হয়ে যাবে, তোমার কোনো ছাড় নাই, তুমি আর দুনিয়াতে যেতে পারবে না। এজন্য ভাইরা আমার, আমাদের যাদের হজ ফরজ হয়েছে, আমাদের যাদের হজ ফরজ হয়েছে, অবশ্যই আমাদেরকে হজ করতে হবে। হজ করতে আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন আদেশ করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও হজের ব্যাপারে আদেশ করেছেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, عن علي بن ابي طالب رضي الله تعالى عنه ان النبي صلى الله عليه وسلم قال من ملك زادا وراحلة يبلغه إلى بيت الله ولم يحج فلا عليه أن يمده حجا أو نصرانيا
وذلك أن الله تبارك وتعالى হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে ব্যক্তির উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বাইতুল্লাহ শরীফে পৌঁছার মতো সামর্থ্যবান করেছেন, টাকা দিয়েছেন, সম্পত্তি দিয়েছেন, এরপর ওই ব্যক্তি হজ করল না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন সে ইহুদি হয়ে মারা যাক বা নাসারা হয়ে মারা যাক, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কিছুই আসে যায় না। সে যেভাবেই মরুক, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কিছু আসে যায় না। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন হজ ছাড়া মৃত্যুকে নিন্দা জানিয়েছেন। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন মান হাজ্জা ফাজারা কবরি বা'দা মাউতি কামান কানা জারানি ফি হায়াতি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে ব্যক্তি হজ করলো, হজ করার পরে আমার রওজা শরীফ জিয়ারত করলো, সে যেমন যেন জীবিত অবস্থা আমার সাথে সাক্ষাৎ করলো। নবীর রওজা শরীফ জিয়ারত করা এটা কত একটা ভালো কাজ, কত একটা ভাগ্যবান। ভাইরা আমার, ইতিহাস খুঁজতে পাওয়া যায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাইতুল্লাহ শরীফ নির্মাণ করার পরে যখন হজ্জের জন্য মানুষকে যখন আহ্বান করেছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বললেন ইব্রাহিম তুমি পাহাড়ের উপর উঠো, ওঠার পরে পৃথিবীর মানুষকে বাইতুল্লাহ শরীফ জিয়ারত করার জন্য তুমি মানুষকে আহ্বান করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলছেন রব্বুল আলামিন আমি আজকে পাহাড়ের উপর উঠছি, ওঠার পরে আমার আওয়াজ কতটুকু মান যাবে, পৃথিবীর মধ্যে সমস্ত জায়গায় কিভাবে পৌঁছে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন ইব্রাহিম তুমি মানুষকে হজের জন্য আহ্বান করো, মানুষকে মানুষের পৃথিবীর মানুষের কাছে, লৌহের মানুষদের কাছে, প্রতিটা মানুষের কাছে পৌঁছার দায়িত্ব আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের। বলুন না সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হজের জন্য আহ্বান করেছিলেন পৃথিবীর মধ্যে, এরপর রুহের জগতের মধ্যে যত মানুষ এই হজের আওয়াজ শুনেছে, কানে আওয়াজ এসে যারা বলেছে লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক বলেছে, প্রত্যেকটা মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন হজ করাবেই বলুন সুবহানাল্লাহ। যারা শুনেছে, যাদের কাছে এই কানে আওয়াজ দিয়েছে, হজের দাওয়াতের আওয়াজ দিয়েছে, যারা আমরা বলেছি লাব্বাইক, প্রত্যেককে আল্লাহ পাক রব্বুল আলামিন হজ করাবেই। ধনী হোক বা গরিব হোক, গরিব হলেও যেভাবেই হোক ব্যবস্থা করে হলেও হজ করাবেই। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন আন্না হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال العمرة إلى العمرة كفارة لما بينهما والحج المبرور ليس له جزاء إلا الجنة। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে ব্যক্তি উমরা করবে, এবছর উমরা করেছে আবার সামনে বছর উমরা করবে, এবছর উমরার ক্ষেত্রে এবছর উমরা করেছে আবার সামনে বছর উমরা পর্যন্ত যত সগীরা গুনাহ করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন সব সগীরা গুনাহ তারা মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। কবিরা গুনাহ তওবা ছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে না, ক্ষমা করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই উম্মাহ থেকে পরবর্তী উম্মাহ পর্যন্ত কোনো ব্যক্তি যত সগীরা গুনাহ করেছে সব সগীরা গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন। আর হজ্জ মাবরুর যেটা বলা হয়, যাদের হজ আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন, এই হাজীদের অনেক পাওয়া আল্লাহ পাক রব্বুল আলামিন এক নাম্বার যে তাদেরকে সুসংবাদ জানাচ্ছে তাদের জন্য জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন নিযুক্ত করে রেখেছেন। সুবহানাল্লাহ। যারা হজ করেছে, যাদের হজ কবুল হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিবেন। এই জন্য আমরা অনেকে হজ করি কিসের জন্য? যে আমার টাকা আছে, আমি যদি হজ না করি মানুষ আমাকে কি বলবে, মানুষ ঠিকটা বলবে। এই জন্য অনেকে হজ করে, আবার অনেকে হজ করে যে আমি হজ করলে আমাকে হাজি বলবে মানুষ, আল হাজ মোহাম্মদ বলুন। এই উদ্দেশ্যে
উদ্দেশ্যে অনেকে হজ করে, কিন্তু আমাদের দেখতে হবে হজ করে আসার পরে কোন মানুষটি পরিবর্তন হচ্ছে। যে মানুষটির টাকা আছে কিন্তু নামাজ পড়ে না, টাকা আছে কিন্তু নামাজ পড়ে না, কিন্তু সে হজ করেছে, হজ করার পরে ওই মানুষটি নামাজ পড়তো না, হজ করে আসার পরে নামাজ পড়ে, হজ করে আসার পরে দাঁড়িয়ে গেছে, হজ করে আসার পরে মাথায় টুপি দেয়, হজ করে আসার পরে সত্য কথা বলে, হজ করে আসার পরে মানুষের মাঝে, গরিব অসহায় মানুষের মাঝে দাঁড়ায়, তাহলে মনে করবেন ওই মানুষটির হজ কবুল হয়েছে, ওই মানুষটি ভালো হয়ে গেছে। আমি হজ করলাম 5 বার 10 বার 20 বার, কিন্তু আমি চুরি করি, অন্যের হক মেরে খাই, মুখে দাঁড়িয়ে নাই, মিথ্যা কথা বলি, আমি মানুষের কিভাবে গীবত দেওয়া যায়, মানুষকে কিভাবে অপমান করা যায়, এসব কাজ নিয়ে ব্যস্ত, তাহলে আমার হজ করে রাখছি। টাকা আছে হজ করছি, তার মানে এটা হজ না। হজ করতে হবে আপনাকে পরিবর্তন হওয়ার জন্য। হজ আমি করব, আল্লাহ আমাকে সামর্থ্য দিয়েছে, আমি হজ করব, আল্লাহ পাক রব্বুল আলামিন হজটা যেন কবুল করে, আমি যেন পরিবর্তন হয় হজ করার পরে, তাহলে এটাকে হজ বলে। টাকা আছে হজ করছি, তার মানে হজ না। আমি নামাজ পড়তাম না, হজ করার পরে নামাজ পড়ছি। আমি দাঁড়িয়ে রাখতাম না, হজ করে আসার পরে আমি দাঁড়িয়ে রাখতেছি, তাহলে মনে করবেন আপনার আমল পরিবর্তন হয়েছে, হজ করে আপনার কাজ এসেছে। ভাইরা আমার, এজন্য যাদের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন হজ ফরজ করেছেন, সকলেই আমরা নিয়ত করি যে আমরা হজ করব। আমরা প্রত্যেকে আমাদের একটা করে আশা, জীবনে বাইতুল্লাহ শরীফটা জিয়ারত করা, বাইতুল্লাহ শরীফটা তাওয়াফ করা, পাশাপাশি নবীজির রওজা জিয়ারত করা। আমাদের প্রত্যেকটা মুমিন, সে ছেলে হোক বা মেয়ে হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা বান্দা বান্দির মনের আশা হজ করা। আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে কবুল করে, আবার কাউকে কবুল করে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা সবাই দোয়া করব, রব্বুল আলামিন জীবনে একবার হজ না করায় আপনাদের মৃত্যু দিয়ে না বলুন আমিন। সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন হজ করার তৌফিক দান করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতু ইয়াউমাল কিয়ামা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, যে ব্যক্তি হজ করেছে, বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করার পরে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে আছি সেই রওজা শরীফ জিয়ারত করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আমি তার জন্য কিয়ামতের সময় সুপারিশ করব। সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বাইতুল্লাহ শরীফ জিয়ারত করার তৌফিক দান করুন। সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনে একবার হলেও হজ করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। যারা সুন্নাত করেন নাই, সকলে আমরা সালাত অবলম্বন করবেন।